শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে আমি শ্রীকুমার টিটো, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ। চলো আমরা আজ আর সময় ক্ষেপণ না করে দেখে আসি আজকে হিসাব বিজ্ঞান ক্লাসে কি রয়েছে। শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে আশা করি ভালো আছো। আমি শ্রীকুমার টিটো, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। শিক্ষার্থীবৃন্দ, এখানে আজকে পরীক্ষার পরে তোমাদের সকলের সাথে আমরা মিলিত হব এবং প্রথমেই আজকে আমাদের যে আলোচ্য সূচি রয়েছে সেটি অষ্টম অধ্যায়ের নকদান বহি। তো নকদান বহি যখন আলোচ্য সূচি, তখন আমরা প্রথমেই জেনে আসি আসলে নকদান বহি কাকে বলে। নকদান বহি কথাটির সাথেই নগদের একটি বৃহৎ সম্পর্ক রয়েছে। আমরা যদি নকদান বহি সম্বন্ধে জানতে যাই তাহলে দেখব যে লেনদেন নগদেয় ধারে সংঘটিত হয়। নগদ লেনদেন অর্থাৎ নগদ প্রাপ্তি ও নগদ প্রদান লিপিবদ্ধ করার জন্য যে বই প্রস্তুত করা হয় তাকে নকদান বই বলে। এখন প্রশ্ন হলো যে নগদ কি? অ্যাকচুয়ালি নগদ বলতে বোঝায় নগদে এবং ব্যাংকের মাধ্যমে আদান প্রদানকে, অর্থাৎ নগদ মানে নগদে এবং ব্যাংকের মাধ্যমে, অর্থাৎ চেকে বা ক্রেডিট কার্ডে, ডেবিট কার্ডের মাধ্যমে আদান প্রদান, এই লেনদেনগুলো যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে আমরা নকদান বই বলে থাকি। এলসি ক্রোপার বলেন, নকদান বই সম্পর্কে তিনি সংজ্ঞা দিয়েছেন, নকদান বই হচ্ছে এমন একটি বই যাতে একজন ব্যক্তি কর্তৃক প্রাপ্ত ও প্রদত্ত অর্থের পরিমাণ লিখে অথবা লিপিবদ্ধ করে, অর্থাৎ লেখে অথবা লিপিবদ্ধ করে। জন রুটলে বলেন, যে বইতে ব্যবসায়ের নগদ টাকার আদান ও প্রদান লিপিবদ্ধ করা হয় তাকে নকদান বই বলে। এই দুটি সংজ্ঞা এবং উপরের কথাটি যদি বিশ্লেষণ করি তাহলে আমরা বলতে পারি যে নগদ ও ব্যাংক সংক্রান্ত লেনদেনসমূহ যে বইতে তারিখের ক্রমানুসারে সাজিয়ে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ লিপিবদ্ধ করে নির্ধারিত সময় অন্তর জের নির্ণয় করা হয় তাকে নকদান বই বলে। তার মানে নকদান বইতে নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন লিখতে হবে, তারিখের ক্রমানুসারে সাজিয়ে লিখতে হবে, ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লিখতে হবে এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে হবে। নির্দিষ্ট পরপর সেটা ব্যালেন্স বা জের নির্ণয় করে বা উদ্বৃত্তকরণ করে দেখতে হবে যে আসলে নগদের পরিমাণ কত বা ব্যাংকে আমাদের পরিমাণটা কত। এটাই হলো অ্যাকচুয়ালি নকদান বহি। শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায় পাঠ করলে আমরা যা শিখব, অর্থাৎ লার্নিং আউটকামস বা শিখন ফল কি রয়েছে, আমরা এই অধ্যায় শেষে যেটি শিখব বা জানতে পারব, নকদান বইয়ের ধারণা এবং গুরুত্ব আমরা ব্যাখ্যা করতে পারব। অর্থাৎ নকদান বই কি, এটি শিখলে আমাদের কি গুরুত্ব রয়েছে বা আমরা কেন শিখব সেটি ব্যাখ্যা করতে পারবো। বিভিন্ন প্রকার নকদান বই প্রস্তুত করতে পারবো এবং নকদান বইয়ের জের টানতে পারবো, অর্থাৎ নকদান বইয়ের যে কয় প্রকার রয়েছে সেটা জানবো এবং ব্যালেন্স করতে পারবো। বিপরীত দাখিলা লিপিবদ্ধ করতে পারবো। বিপরীত দাখিলা মানে ব্যাংক এবং নগদের মধ্যে যে লেনদেন হয়ে থাকে, যেমন ব্যাংকে জমা বা ব্যাংক থেকে উত্তোলন, কেউ কেউ এটাকে কন্ট্রা দাখিলাও বলে থাকে। নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা প্রস্তুত করতে পারবো। নগদ বার্তা লিপিবদ্ধ করতে পারবো। নকদান বইয়ের অন্তর্ভুক্ত দাখিলাসমূহ খতিয়ানে যথাযথভাবে স্থানান্তর করতে পারবো, অর্থাৎ নকদান বই থেকে যে জের আমরা পাবো সেটা খতিয়ানে স্থানান্তর। ব্যাংক বিবরণী সম্বন্ধে আমরা ধারণা পাবো। ব্যাংক বিবরণী ও নকদান বইয়ের উদ্বৃত্তের পার্থক্যের কারণ বুঝতে পারবো। এই কতগুলো বিষয় আমরা এই অধ্যায় শেষে শিখতে পারবো। নকদান বইয়ের শ্রেণী বিভাগ, অর্থাৎ নকদান বই কত প্রকার। সাধারণত নকদান বইকে আমরা 4 ভাগে ভাগ করে থাকি। একটি হলো একঘরা নকদান বই। একঘরা নকদান বইতে ডেবিট দিক এবং ক্রেডিট দিকে একটি করে টাকার ঘর থাকে।
অর্থাৎ নগদান বইয়ের দুইটি দিক, একটা ডেবিট দিক, একটা ক্রেডিট দিক। তো এক ঘরা নগদান বইতে ডেবিট দিকেও একটি টাকার ঘর এবং ক্রেডিট দিকেও একটি টাকার ঘর থাকে। পক্ষান্তরে দুই ঘরা নগদান বইতে ডেবিট দিকে দুটি করে টাকার ঘর, ক্রেডিট দিকেও দুটি টাকার ঘর, একটি নগদ টাকা আর একটি ব্যাংক টাকা। ক্রেডিট দিকেও একটি নগদ টাকা আর একটি ব্যাংক টাকা, অর্থাৎ টাকার ঘরের সাথে সম্পর্ক রেখে নগদান বইয়ের প্রকার ভেদ করা হয়েছে। তিন ঘরা নগদান বইতে প্রতি দিকে অর্থাৎ ডেবিট দিক এবং ক্রেডিট দিকে উভয় দিকে তিনটি করে টাকার ঘর রয়েছে, একটি নগদ টাকা, একটি ব্যাংক টাকা, একটি বাট্টা টাকা। আর একটি হলো বহু ঘরা নগদান বই। এটি প্রশ্নের ধরন অনুযায়ী ঘরের সংখ্যা হ্রাস বৃদ্ধি পাবে, বহু ঘরা বা খুচরা। এই শ্রেণীতে আমরা এই 4 প্রকারের নগদান বই দেখতে পাই। এছাড়া আরও নগদ প্রাপ্তি জাবেদা ও প্রদান জাবেদাও প্রস্তুত করা হয়ে থাকে। নগদান বইয়ের নমুনা ছক, অর্থাৎ এতক্ষণ আমরা যে 4 প্রকারের নগদান বই দেখলাম সেই নগদান বইগুলোর ছক কেমন হবে। প্রথমেই দেখে আসি এক ঘরা নগদান বইয়ের নমুনা ছক। এক ঘরা নগদান বইতে দুটি দিক রয়েছে, একটি ডেবিট দিক, একটি ক্রেডিট দিক। ডেবিট দিকে 5টি ঘর রয়েছে। প্রথম ঘরের নাম তারিখ, দ্বিতীয় ঘর বিবরণ বা হিসাবের নাম, তৃতীয় ঘর রসিদ নং, চতুর্থ ঘর খতিয়ান পৃষ্ঠা এবং টাকা। ক্রেডিট দিকেও 4টি ঘর রয়েছে, তারিখ, বিবরণ, এখানে ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা এবং টাকা। অর্থাৎ ডেবিট দিক এবং ক্রেডিট দিকের টাকার ঘরের পার্থক্য হলো তৃতীয় ঘরটি উভয় দিকে, ডেবিট দিকে হলো রসিদ নং, ক্রেডিট দিকে হলো ভাউচার নং। এবার দুই ঘরা নগদান বই। দুই ঘরা নগদান বইয়েরও দুটি দিক রয়েছে, একটি ডেবিট দিক, একটি ক্রেডিট দিক। ডেবিট দিকে রয়েছে 6টি ঘর, আগের মতোই যথাযথভাবে তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা। এখন আগের ঘরে ছিল এক ঘরা নগদান বইতে টাকা, এখন লিখলাম নগদ টাকা এবং ব্যাংক টাকা, অর্থাৎ এই একটি ঘর এখানে বৃদ্ধি পেল। আর দুটি ঘর আমরা স্পেসিফিক করলাম, নগদ টাকা এবং ব্যাংক টাকা। ক্রেডিট দিকেও আমাদের 6টি ঘর রয়েছে, তারিখ, বিবরণ, এখানেও আগের মতো ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা এবং ব্যাংক টাকা। অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট দিকে ঘরের নামের পার্থক্য হলো ডেবিট দিকে যেটি রসিদ নম্বর, ক্রেডিট দিকে সেটি ভাউচার নম্বর। 3 ঘরা নগদান বইতে উভয় দিকে ডেবিট দিক এবং ক্রেডিট দিক রয়েছে। ডেবিট দিকে এখানে 7টি ঘর, তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। একটি ঘর বৃদ্ধি পেল, সেটা হলো বাট্টা টাকা। ক্রেডিট দিকেও 7টি ঘর রয়েছে, তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা এবং বাট্টা টাকা। এখন দেখা যাচ্ছে যখন অবজেক্টিভ প্রশ্ন হয় যে 3 ঘরা নগদান বহির ঘরে ছকে কয়টি ঘর রয়েছে, তখন আমরা 14টি লিখব। 2 ঘরা নগদান বইতে 12টি এবং 1 ঘরা নগদান বইতে 10টি ঘর রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা নামে আরও 2টি জাবেদা প্রস্তুত করা হয়ে থাকে। এই নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা আর্থিক বিবরণী অধ্যায়ের অংশ থাকে, কিন্তু আমরা এই নগদান বহি চ্যাপ্টারেও এই অঙ্কগুলো দেখব। আরেকটি ছিল আমাদের যেটা বহু ঘরা নগদান বহি। এই বহু ঘরা নগদান বহির ছক এখানে আমরা দেখালাম না, কারণ এই বহু ঘরা নগদান বহি প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী ঘরের পরিবর্তন হয়। শিক্ষার্থীবৃন্দ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে। আশা